ভাইগনা আমাকে দুর্নীতি ট্রেনিং সেন্টার যদি এই ফিলে চলতে থাকে আমরা শিল্পপতি হয়ে যাব। বাবু আমি দেখতে আছি গেটে কেটে আইছি। বাবু কেটে আইছে দেখেন। কেডা? আসসালামু আলাইকুম স্যার। ডরাইয়েন না, আমি আপনাকে অ্যারেস্ট করতে আইনি। আপনাকে এই দুর্নীতি ট্রেনিং সেন্টারে ছাত্র হইতে এসেছি। আপনি পুলিশের ইউনিফর্মটা পরিয়ে এখানে কেন আসছেন? হ্যাঁ ডরাইছেন? হ্যাঁ তা ডরামো কি ডরামো কি কি? ও মা এই বাইক কি কয় দেই? মামু কোনোদিন পুলিশের ইউনিফর্মে ডরায় না, খালি এটা দেখলে একটু ডিমের কথা মনে পড়ে। আমি দুর্নীতি করি বলে আমার একটা শ্রদ্ধা আছে না, পুলিশের জামার প্রতি তো একটা শ্রদ্ধা আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, আমরা আইছেন শেখতে, আমরা পিস্তল লই আইছেন কিসের জন্য? এটাও ডরাইছেন? আরে ওটা ডরাইছে, এটা কি ডরামো আমরা? আমি হাস্যই কইতেছি, আপনাকে ওই ট্রেনিং সেন্টারে আমি ট্রেনিং লইতে গেছি। তা আপনি এখানে আসছেন কেন? বাবা যেখানে আমরা কোচিং করাই সেখানে যাবেন, যেখানে ট্রেনিং করাই সেখানে যাবেন। আমার বাসভবনে কেন যান? আপনি ওই জামা খুললে আসেন। বাইক না তুমি বুঝাও, কোনো কথা বলতে নিয়ে না, তুমি জামা খুললে আসেন। আমার ট্রেনিং সেন্টার ঠিকানা দেন। আবার ওইটা উঠান। ঠিকানা বলার সময় নাই, আমরা কাল চলে আইছেন স্যার। তুই দরজা খুললি কেন? বাবুটা কি হলো? আমি কি জানি বিয়ের বাইরে খাড়াই রইছে। এখন খোঁজ দইবে কি মামু? ঘর খোঁজ দইবে, ঘর রাখা যাইবে না, রাইতের মধ্যে পাল্টাইতে হবে। পুলিশ এসেছে ঘর ঘর পাল্টাম না, পুলিশে চিনিয়ে লাইছে আমার ঘর। পুলিশ যায় আনা হিডলে মান্ডালা মান্ডালে আন্ডালা আন্ডালা খান্ডালা খান্ডালা মানিকে মানকে হিতে। আরে মাঙ্গের পুতে, এ কি কইলি ভাইয়া? বলছি কি বস, এরা তো তামিল ভাষা বোঝে না, একটু বাংলা বুঝাই কইলে একটু ভালো হয়। শোনা বস আমার, স্যার আমি 5 বছর কমিশনার ছিলাম, তা সামনে তো কমিশনার হবো এরকম কোনো সম্ভাবনা নাই, কিন্তু আমি অনেক টাকা কামাইছি। এই টাকাগুলো আমি দেশে রাখতে চাচ্ছি না, বিদেশে পাঠাই দিতে চাচ্ছি। কিন্তু এখন এই দুদকে আমার খুঁজ দিছে, যদি আমার পায় এই টাকাটা তো আমার খাইয়েই আলাদা। কোনো টেনশন করবেন না, আমাদের অভিজ্ঞ টাকা পাচারকারী দুর্নীতিবাজ শিক্ষকের দ্বারা আপনার ক্লাস আমরা নেব। আমাদের দুর্নীতি ট্রেনিং সেন্টারের ক্লাস আজ এই পর্যন্তই সমাপ্ত। পরের ক্লাসে গুরুত্ব সহকারে আপনাদের সাথে আমাদের দেখা হইতে যাচ্ছে। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।